নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ভাপা পুলি পিঠে। শীতকাল মানেই পিঠে পুলি, আর তার সাথে যদি হয় খেজুরের গুড়, তাহলে পিঠে খাওয়াটা একদমই জমে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কত সহজেই ভাপা পুলি পিঠে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখে নিই এই পুলি পিঠে কিভাবে বানাবো। পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে নারকেল কুড়ো দিয়ে দেবো। এখানে দুটো নারকেল কুড়ো নিয়েছি আর 2 বাটি চিনি ব্যবহার করছি। দুটো নারকেল কুড়োর জন্য এখানে আমি 2 বাটি চিনি নিয়েছি। চিনিগুলো নারকেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো নারকেলের সাথে। ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিলে নারকেলের পুরটা খুব ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব, দিয়ে নারকেলের পুরটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়েছে। দেখুন নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। নাড়ুর আকারে শেপ দেওয়া যাচ্ছে, মানে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি একটা প্লেটে নারকেলের পুরটা তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে নারকেলের পুরটা তুলে নিচ্ছি। দেখুন পুরো নারকেলের পুরটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। চালের গুঁড়োটা হালকা ভেজে নেব। বাজারে যে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই ব্যবহার করছি। চালের গুঁড়োটা হালকাভাবে ভেজে নেব। লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখানে জল ফুটতে দিয়েছি। এই ফুটন্ত জল দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নেব। দিয়ে দেব লবণ হাফ চামচ। লবণটা দিয়ে চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে যে ফুটন্ত জল রেখেছিলাম ওই জলটা দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব। কিছুটা জল দেব আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুটা জল দেব, আবার চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এভাবে একটা ডো তৈরি করে নেব। যেরকম আটা ময়দা মাখি সেরকম ভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে আমি 2 ভাগ করে নেব। এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। এভাবে সবগুলো লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো লেচি কেটে গোল করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে পুলি পিঠে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখান থেকে একটা লেচি নিয়েছি। নিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে পেঁচ দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বাটির আকারে শেপ দিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো নারকেলের পুর। হাফ চামচ নারকেলের পুর দিয়ে ভালো করে চেপে দুটো মুখ জুড়ে দেব। এইভাবে দুটো মুখ জুড়ে দেব। ভালো করে চেপে চেপে মুখ দুটো বন্ধ করে নেব। এভাবে একটা সাইড ভালো করে ফোল্ড করে নেব। একটা সাইড ফোল্ড করা হয়ে গেলে অপর সাইডটা ভালো করে মুড়ে ফোল্ড করে নেব। এভাবে চেপে চেপে ভালো করে ফোল্ড করে নিতে হবে। চেপে চেপে খুব ভালো করে সমান করে মুড়ে নিতে হবে, যাতে নারকেলের পুরটা ভেতরে থাকে। আবারও একইভাবে একটা লেচি নিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বাটির আকারে শেপ দিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বাটির আকারে শেপ দিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পুর দিয়ে ভালো করে চেপে দুটো মুখ জুড়ে নেব। ভালো করে চেপে চেপে দুটো মুখ জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে একটা সাইড ভালো করে ফোল্ড করে চেপে চেপে ভালো করে মুড়ে নেব। অপর সাইডটাও চেপে খুব ভালোভাবে মুড়ে নেব, যাতে নারকেলের পুরটা বাইরে বেরিয়ে না আসে।
খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। দেখুন এখানে আমার দুটো পিঠে রেডি হয়ে গেল, তৈরি করা হয়ে গেল দুটো পিঠে। এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এখন আমি এরকম ছিদ্রওয়ালা একটা ফুটো গামলা নিয়েছি, এর মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নেব। এখন একটা একটা করে সবগুলো পিঠে এই গামলাটার মধ্যে সাজিয়ে নেব। পিঠেটা ভাপানোর জন্য খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে ছিদ্রওয়ালা থালা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলো পিঠে ভালো করে সাজিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমের মধ্যে আগে থেকে একটা ডেচকি জল সমেত বসিয়ে রেখেছিলাম। জলটা ফুটতে শুরু করলে এখন ওই গামলাটা তার মধ্যে বসিয়ে থালা ঢাকা দিয়ে দেবো। এখানে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পিঠেটা প্রায় রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে গামলাটা তুলে নিয়ে এসেছি। দেখুন এখন বেশ গরম আছে। ঠান্ডা হলেই আমি খেজুরের গুড়ের সাথে পিঠে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। শীতকালে খেজুরের গুড়ের সাথে পিঠে খেতে খুব ভালো লাগে। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর নরম হয়েছে। খেজুরের রসের সাথে ডুবিয়ে খেতে খুবই মজা লাগে। বন্ধুরা এই শীতে একবার হলেও এই পুলি পিঠে বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। এই পুলি পিঠে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।